বিগত নির্বাচনগুলোতে প্রার্থীদের হলফনামায় তথ্যে নানা ঘাটতি থাকলেও তা অনেকটা তদন্তের বাইরে ছিল। তবে আসন্ন নির্বাচনে কোনো প্রার্থী যেন কিছু গোপন করতে না পারে, সেজন্য হলফনামায় মিথ্যা তথ্য দেয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হবে বলে জানান দুদক চেয়ারম্যান। এসব বিষয়ে দুদক ও ইসি যৌথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রার্থীর তথ্য গোপন করাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, নির্বাচনী সৎ ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে দুদকের নজরদারি আরও জোরদার করা হচ্ছে। আমরা আজকে যে অভিযোগগুলি নিয়েছি তার একটা উল্লেখযোগ্য অংশ এখানেই নিষ্পত্তি হয়েছে এবং একটা দুইটা ক্ষেত্রে এমনও হয়েছে যে অভিযোগ আসার সাথে সাথেই যারা সেবাদাতা তারা সেটা নিষ্পত্তি করে ফেলেছেন। যেসব ক্ষেত্রে উচ্চ আদালতে মামলা আছে সেগুলি আমাদের পক্ষে নিষ্পত্তি করা সম্ভব হয়নি। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজের অভিযোগগুলি আমরা নিয়ে দিয়েছি, আমরা এটা অনুসন্ধান করব, তদন্ত করব এবং ব্যবস্থা গ্রহণ করব। রোববার সকালে সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে দুদকের সিলেট বিভাগীয় ও জেলা সমন্বিত কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, ২০০৮ সালে শেখ হাসিনা তার হলফনামায় কৃষি সম্পত্তির পরিমাণ ৫.21 একর দেখালেও দুদকের অনুসন্ধানে উঠে আসে তার সম্পত্তি ছিল ২৯ একর। কিন্তু সে সময়ে দুদক সেটি তদন্ত করে বের করলেও ব্যবস্থা নিতে পারেনি নানা কারণে। ২০০৮ সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন ৫.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই আমরা পেয়ে যাই ২৯ একর। তাহলে আপনার কি দাঁড়ায়? তাহলে আপনার শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল, কিন্তু সেই নমিনেশনটা বাতিল হয় নাই। দুদকের সমন্বিত কার্যালয় সিলেট জেলার গণশুনানিতে ৪১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭৩টি অভিযোগ করেন অভিযোগকারীরা। এর মধ্যে উপজেলা পর্যায়ের সেবা নিয়েও বেশি অভিযোগ গ্রাহকদের। আপনারা অনুগ্রহ করে এই প্রতারণায় অংশ নেবেন না এবং আমাদেরও সাহায্য করবেন। গণশুনানিতে বেশ কয়েকটি অভিযোগের নিষ্পত্তি করলেও পরবর্তীতে বাকিগুলোর তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক চেয়ারম্যান। গুলজার আহমেদ, এখন, সিলেট।